হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ছিল আমার ভাইয়ের বিয়ে। মানে আজ বললে ভুল হবে, রাত পোহালেই কালকে হবে আমার ভাইয়ের বিয়ে। তো ওই জন্য দেখো আমরা এখানে সবাই তোড়জোড় স্টার্ট করে দিয়েছি এসে। আর এখানে আমার ভাইয়ের বউ, ভাই আর আমার ভাইপো আর সবাই মিলে একসাথে, সবাই বনুরা টনুরা সবাই মিলে একসাথে, এখানে পিসিরাও আছে, আমরা সবাই একসাথে মিলে এখানে তত্ত্ব সাজানোর কাজে বিজি হয়ে গেছি। তারপর পিসুমণি বললো, তোরা তো তত্ত্ব সাজাচ্ছিস। সবাই এতটা বেশি বিজি ছিল যে কারোর খাওয়ার টাইম ছিল না, তাই জন্য পিসুমণি নিজে সবার জন্য এখানে মুড়ি মাখিয়ে আমাদেরকে দিয়ে গেছিলো। তা আমরা তারপর সবাই মিলে হামলা করে দিয়েছিলাম মুড়ির বাটিতে। আর সত্যি কথা বলতে আমাদের শান্তি দেখবে নাইটিতেই। এই পিসুমণি তো ড্রেস পরেছিল, তারপরে ড্রেস চেঞ্জ করে ফাইনালি নাইটিতেই চলে এসছে। তো আমরা এখানে ভীষণ মজা করছিলাম আর খুব হাসাহাসি করছিলাম, অনেক গল্প হচ্ছিল সবাই একসাথে, আর কাজও হচ্ছিল আর খাওয়াও হচ্ছিল। সত্যি কথা বলতে ভাইয়ের বিয়ে আর মজা করব না তাই কি কখনো হয়? বিয়ে তো একবারই হবে, তাই না? তো ওখানে আমার মা বসেছিল, মা বলছিল আমি খাবো না। তারপর আমরা সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তারপর দিন দেখো সবাই রেডি হয়ে গেছি, আর এখানে গায়ে হলুদের পর্ব প্রায় শুরু হয়ে গেছে, আর এখানে সবাই সুন্দর করে সেজে নিয়েছে একসাথে। তারপরে দেখো এখানে আমাদের পিসা তো ক্যামেরা নিয়ে একদম রেডি হয়ে গেছে ফটো তোলার জন্য। তো এখানে বিয়ের দিন তো প্রচণ্ড মানে অনেক বেশি রিচুয়ালস ছিল, তো সেগুলোই করা হচ্ছিল একটার পর একটা। তারপরে দেখো এখানে আমরা সবাই বসে পড়েছি এই কলাইগুলো নিয়ে খেলা করার জন্য, মানে এটা আমাদের একটা রিচুয়াল, তো ওগুলোই করার জন্য। তো এখানে আমার সব পিসুমণিরাই ছিল, আর পিসুমণিদের সাথে আমিও এও কামিয়েছিলাম, তাই জন্য ভাইয়ের বিয়েতে আমিও সব কিছু রিচুয়ালসে আমাকেও ভাগ নিতে হবে। তো আমার কাছে যেহেতু চাবিটা রাখা ছিল, ওই জন্য পিসুমণি এসে চাবিটা আমার কাছ থেকে নিয়ে গেল, পিসুমণি একটু দরকার ছিল। তারপরে দেখো আমরা সবাই এখানে কাজ করতে রেডি হয়ে গেছি, আর পিসা তো এখানে বলে দিচ্ছে এরকম করো, এইভাবে ধরো, সবাই মিলে পিকচার তোলার জন্য অবভিয়াসলি। তারপরে দেখো আমরা সবাই হলুদের বাটিটা নিয়ে পোজ দেওয়া স্টার্ট করে দিয়েছি ভাইয়ের গায়ে হলুদ ছোঁয়ানোর আগে। তারপরে আমরা সবাই রেডি হয়ে গেছি হলুদ নিয়ে ভাইয়ের গায়ে দেওয়ার জন্য। তো সত্যি বলতে যার বিয়ে থাকে তার একটু মজা হয় না, মানে বসে বসে শুধু সব কিছু রিচুয়ালস মানো এটা ওটা করতে করতেই সারা দিন কেটে যায় না খেয়ে দিয়ে। তারপরে দেখো আমরা হলুদটা নেওয়ার পরে পিসা আমাদেরকে বলে বলে দিচ্ছিল, আর এই যে কলাইগুলো ভাঙা হয়ে মানে খেলার পরে একটা কলাই ভাই ভেঙেছিল, ভাঙা হয়েছিল, তো ওই কলাইগুলো এই 4টে হাঁড়ির মধ্যে আমাদের রেখে দিতে হয়। তো আমরা সবাই মিলেই সব হাঁড়িগুলোর মধ্যেই কলাইগুলো ভরে দিচ্ছিলাম একসাথে। তারপরে দেখো তোমাদেরকে বলতে বলতে আমাদের এখানে কলাইগুলো সব ভরে ঢাকা দেওয়া হয়ে গেছে, কিন্তু এরপরে আমরা সবাই গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছিলাম। হলুদ মাখানোর পরে এখানে দেখো পিসা পিসুমণি সবাই পিকচার তুলে নিচ্ছিল ভাইয়ের সাথে একসাথে। আর গায়ে হলুদ আর হলুদ মাখবে না তাই হয়, ভাইয়ের থেকেও আমার পিসুমণি বেশি হলুদ মেখে নিয়েছে সেদিন। তারপরে দেখো এখানে সব ভাইয়ের বন্ধুরা, ভাইয়ের ভাই দাদা সবাই চলে এসেছিলো, ওরাও একটু ফটোশ্যুট করে নিচ্ছিল, খুব মজা করে নিচ্ছিল সবাই একসাথে, ভাইও ওদের সাথে খুব বেশি মজা করে নিচ্ছিল। তো এই জন্য অনেকটা বেশি লেট হয়ে যাচ্ছিল, তো ওদের বাড়িতে তত্ত্বটাও পাঠাতে হবে, তাই জন্য এখানে দেখো আমরা সবাই চলে এসেছি তত্ত্ব নেওয়ার জন্য। তো তত্ত্বগুলো সকালবেলায় খাটে সাজিয়ে রেখে দেওয়া হয়েছিল। এখানে দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি তত্ত্বগুলো নিয়ে গাড়িতে তুলে দেওয়ার জন্য। বিয়ে বাড়ি সবাই খুব বিজি, আর মাছটাও পিসা নিয়ে চলে এসছে, আর এখানে সব তত্ত্বগুলো প্রথমে ফটোশ্যুট করে নেওয়া হলো। আর তারপরে দেখো আমরা সবাই একটা দুটো তিনটে যে যটা পেরেছে তত্ত্ব নিয়ে এসে গাড়িতে রেখে দেওয়া হয়েছে, আর মেজদিদাকে বলা হলো যাওয়ার জন্য। তারপরে দেখো গাড়ি তো ছেড়ে দিয়েছিল, আর তারপরে আমরা ছাদে চলে এসেছিলাম, ভাইয়ের বন্ধুরাও সবাই চলে এসেছিলো, আমরা সবাই মিলে খুব মজা করে নিচ্ছিলাম ছাদে। তো ভাইকে হলুদ মাখানোর পর স্নান করানোর জন্য ওর ফ্রেন্ডরা একটা আইডিয়া বের করেছিল, তো বলছিল যে বিয়ার নিয়ে আসার জন্য। তো তারপরে দেখো ওরা বিয়ার নিয়ে এসেছিলো ওকে স্নান করানোর জন্য। তো এখানে আমার ভাই আর ওর ফ্রেন্ডরা সবাই মিলে একসাথে ভাইকে বিয়ার মাখিয়ে দিচ্ছিল, বিয়ার লাগিয়ে দিচ্ছিলো সত্যি বলতে। আর আমরা তো সাইডেই দাঁড়িয়েছিলাম, পিছুপিছু মাঝে মাঝে আসছিলো, আমরা সাইডে এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে সত্যি কথা বলতে অনেক ফটোশ্যুট করার পরে খুব খিদে পেয়ে গেছিলাম, তো তাই জন্য নিচে চলে এসেছিলাম আমরা খেতে সবাই একসাথে, আর বিটুও ছিল। আর এখানে দেখো আমাদের পাকা পুরি খাওয়া স্টার্ট করে দিয়েছে, ওর সাথে আমি একটু মজা করে নিচ্ছিলাম। আর এখন যেহেতু সবাই একসাথে খাচ্ছিল ওই জন্য সব সিটই ফুল ছিল, তো আমরা একটু ওয়েট করে নিচ্ছিলাম খাওয়ার জন্য। তো পিসুমণি আমার জন্য খাইনি, পিসুমণি বললো আমি তোমার জন্য ওয়েট করেছিলাম,